বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা শেষে বেগম জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্য আমরা একটা র্যালি করে হাজার হাজার শিক্ষকগুলোকে নিয়ে আমরা সেখানে উপস্থিত হব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি। আপনারা আরও অবগত আছেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সারা বাংলাদেশে 20,000 অভুক্ত শিক্ষক পরিবারকে বৈষম্য করে রেখেছে। আমরা বিশ্বাস করি যে আপসহীন নেত্রী দেশনায়ক তারেক রহমানের হাতে যখন দায়িত্বভার গ্রহণ করা হবে, তখন এই বাংলাদেশে বঞ্চিত বেসরকারি শিক্ষকগুলোর দিকে তারা তাকাবে এবং বিশেষ করে অবহেলিত 20,000 শিক্ষক সমাজের প্রতি তারা সুদৃষ্টি জ্ঞাপন করবে। আপনারা আরও অবগত আছেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিগত দিন দেখে এই প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করে বিভিন্নভাবে আমরা আমাদের দাবি আদায় করার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে বেছে বেছে শুধুমাত্র বিএনপি ট্যাগ লাগিয়ে, বিশেষ করে আপনারা জানেন যে তৎকালীন সময়ের আমাদের ম্যানেজিং কমিটিতে বিএনপির পদধারী কিছু পদবি ম্যানেজিং কমিটির সদস্য থাকার কারণে বেছে বেছে সারা বাংলাদেশে 4,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুকৌশলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে বাদ রাখা হয়। তরফ থেকে আমরা বিভিন্ন সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়েও আমরা বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি করে কিন্তু আমাদেরকে বারবার প্রত্যাখ্যিত করে আমাদেরকে এই প্রেস ক্লাব থেকে বিতাড়িত করেছিল। ইন্টারাম গভর্নমেন্টের সময়েও আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি করেছি এবং আপনারা জানেন যে আমরা সেই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বেশ কয়েকটি চিঠি অর্জন করতে পেরেছি, মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এমনকি আমাদের বিদ্যালয়গুলোকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থ প্রেরণ করার জন্য একটা বিশেষ মিটিং, আলোচনা সভা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই আলোচনা সভায় কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণে আমরা এখনো দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত আছি। আমরা বিশ্বাস করি অভুক্ত 20,000 শিক্ষক পরিবার উইদাউট স্যালারিতে দীর্ঘদিন যাবৎ কোমলমতি শিশুদের, বিশেষ করে 8 লক্ষাধিক কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। আপনারা আরও জেনে অবগত হবেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র যে আমাদের শিক্ষকদের সাথে বৈষম্য করেছে তা নয়, শুধুমাত্র কোমলমতি শিশুদের সাথেও সরকার বৈষম্য করে তৎকালীন সময়ে সমস্ত শিক্ষার্থীদের সাথে পাশাপাশি কোমলমতি শিশুদের মিড ডে মিল, উপবৃত্তি, ব্যাগ কেনার টাকা প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য করে রেখেছে। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের হাতে ক্ষমতাভার অর্পণ করা হলে নেক্সট টাইমে ইন্টারাম গভর্নমেন্টের পরিবর্তে ইলেকটেড গভর্নমেন্ট আসতে আমাদের দাবিগুলো অবশ্যই তারা বাস্তবায়ন করবে। সেই লক্ষ্যে আর একটা বিষয় আপনাদের মাধ্যমে, সারা বাংলাদেশের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা বিএনপির দ্বারস্থ হতে চাচ্ছি যে তাদের নির্বাচনী ইশতেহারে যদি আমাদের এই 4,000-এর অধিক বিদ্যালয়গুলোকে ইশতেহারে তুলে ধরে, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। বিশেষ করে অভুক্ত 20,000 শিক্ষক পরিবার দীর্ঘদিন ধরে যে বৈষম্য শিকার হয়েছে, সেই বৈষম্য থেকে নিরসন হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিল শেষে আলোচনা পরবর্তীতে আমরা র্যালি করে জিয়া উদ্যানে ওখানে যাব এবং বেগম জিয়ার কবর জিয়ারত করব। পাশাপাশি আমি আপনাদেরকে সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফিরোজউদ্দিন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম হযরত শাহজালাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার অন্তর্গত খাদিমপুর গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়টি 2005 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।